দুর্গাপূজা আর মাত্র কিছুদিন বাকি। তো এখন আমি এসে পড়েছি তোমাদের বিশালগড়, ঠিক রাহতখোলা ব্রিজের সামনে। তো তোমরা অনেকেই জেনে গেছো যে এবছর বিশালগড় রাহতখোলা যুব সংস্থা ক্লাবে তাদের থিম কি হতে চলেছে। তো যারা জানো না তাদেরকে বলেছি, তাদের এবছরের থিম তিরুপতি বালাজি টেম্পল। হয়তোবা তোমরা নয়েজের জন্য পুরোপুরি শুনতে পাচ্ছ না। যাই হোক, আমি এখন গিয়ে ক্লাব মেম্বারদের সাথে তোমাদের ইন্টারভিউ নিয়ে নেবো, ঠিক আছে? আর সমস্ত কথা বলে দেবো। আর যারা যারা ভিডিওটা এখন অবধি লাইক দেওনি, প্লিজ লাইকটা দিয়ে দিও, ঠিক আছে? আর চ্যানেল নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইবটা করে দিও। আর একজন ভাই আমাকে বলেছিল যে তাদের এবছর নাকি বিশাল করে যে আপডেটটা আমি দিয়েছি গত ভিডিওতে নাকি ঠিক ভিডিও, তাই আজকে আমি এই জন্য এসে করেছি রাউতখোলা ক্লাবে, ঠিক আছে? তো আমি ক্লাবের সামনেই, তো আমি ভিডিওটা বানাচ্ছি এখন, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু এখন এসে গেছি ঠিক রাহতখোলা যুব সংস্থা ক্লাবের ঠিক সামনে, এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু এসে কিন্তু এই যে ক্লাবটা, ঠিক আছে? তো এখন মেম্বারদের সাথে দেখি কি কথা বলা যায়। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশালগড় রাহতখোলা যুব সংস্থা ক্লাবের সেক্রেটারির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো উনি কিন্তু এখন বলবেন যে তাদের ক্লাবের বিষয় নিয়ে। তো দাদা বলুন। নমস্কার। সর্বপ্রথম তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের ক্লাবে এসেছো এবং তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা এবং বিনিময় করছি। প্রত্যেক বছরের নেই এবছরও আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবে একটি বিশেষ থিম নিয়ে আমরা পূজা করতে যাচ্ছি। এবছরের আমাদের যে বিশেষ থিম থাকছে, আমাদের ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ একটি রাজ্য, সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত তিরুবালা পাহাড় নামে একটি পাহাড় আছে। সেই তিরুবালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। আমাদের এই বছর একটি বিশেষ থিম থাকছে, বিশেষ আকর্ষণ থাকছে, সেটা হলো তিরুপতি বালাজি মন্দির। আশা রাখছি প্রত্যেক বছরের নেই এই বছর আমাদের রাউতখোলায় সমগ্র রাজ্য থেকে, আনাচে কোনাচে থেকে বিভিন্ন দর্শনার্থী উপচে পড়া ভিড় হবে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিগত 4-5 বছর ধরে আমাদের বিশালগড় রাউতখোলায় আমরা কোনো না কোনো বিশেষ থিম নিয়ে আমরা পূজা করে আসছি। এবছরও আমাদের বিশেষ থিম থাকছে। এবছর আমাদের বিশেষ থিম হচ্ছে, সেই থিম হলো তিরুপতি বালাজি মন্দির। তো এই বছরে আপনাদের বাজেট কত থাকছে? ওভারঅল আমরা সেদিন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, তো আমরা যা দেখতে পেলাম আমাদের প্রায় 30 লক্ষ টাকার মতন আমাদের এবছর বাজেট। আর পুজোর যে প্যান্ডেলটা সেটার উচ্চতা কত হতে পারে? পুজোর যে প্যান্ডেল, আমাদের প্যান্ডেল যে তৈরি করবেন কলকাতার নবদ্বীপ থেকে বিশ্বাস ডেকোরেটর, সেই বিশ্বাস ডেকোরেটরই আমাদের আবার পুজো মণ্ডপ তৈরি করবেন এবং সেই প্যান্ডেলের উচ্চতা থাকবে প্রায় 60 ফুট। আচ্ছা, তো এবছর কি বিশেষ কোনো আকর্ষণ রয়েছে? হ্যাঁ, প্রত্যেক বছরই একটা কোনো না কোনো আমরা আকর্ষণ তুলে ধরার জন্য চেষ্টা করি। এবছর আমাদের যে থিম আছে সেই থিম হবে, পাশাপাশি আমাদের পুজো পারপাসে আমাদের ক্লাবে বরাবরই আমাদের প্রতি বছরে লাগাতার লেগে থাকে আমাদের সামাজিক কর্মসূচি। আমাদের পুজোর মধ্যেও আমাদের সামাজিক কর্মসূচি থাকবে এবং আমরা পুজোর যে কয়েকটা দিন আছে, আমরা সপ্তমী অষ্টমী এই 3টা দিন থেকে যে কোনো একটা দিন আমরা মহাপ্রসাদের আয়োজন করব। আর তাছাড়াও সামাজিক অনেক অ্যাক্টিভিটিস, যেমন আমাদের আশা রাখছি আমরা পঞ্চমীর দিন আমরা আমাদের প্যান্ডেলের উদ্ঘাটন করব। সেই উদ্ঘাটনে আমরা আমাদের এরিয়ার দুস্থ পরিবারদেরকে আমরা বস্ত্র বিতরণ করতে পারি। তো এবছর প্রতিমাতে কি কোনো আকর্ষণ থাকছে? প্রতিমাতে আমরা আপনারা হয়তো জানেন, গতবারে আমরা রাউতখোলা যুব সংস্থা ক্লাব, তথ্য সাংস্কৃতিক দপ্তর, ত্রিপুরা সরকার থেকে আমরা প্রতিমাতে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম এই ডিস্ট্রিক্টে। এবারও আশা রাখছি আমরা যে প্যান্ডেল আছে সেই প্যান্ডেলের মোতাবেক আমরা প্রতিমাটাকেও সেইভাবেই বানানোর চেষ্টা করছি। তো প্রতিমার বাজেট কত থাকছে? প্রতিমার বাজেট প্রায় 2.5 লক্ষ টাকা। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ দাদা তোমাকে আমাকে ইন্টারভিউটা দেওয়ার জন্য, এবং ক্লাবের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এতগুলো প্রাইজ কিন্তু পেয়েছে এই রাউতখোলা যুব সংস্থা ক্লাব। দেখো আরো
গত বছর বা বিভিন্ন বছরে কিন্তু তাদের কিন্তু এই যে প্রাইসগুলো তোমাদের চোখের সামনে দেখো ভার্টিক্যাল মোডে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা তো অলরেডি জেনে গেছো যে তাদের এই বছরে ক্লাবের থিমটা কি হবে, দাদার মুখে তো তোমরা পুরোপুরি ভাবে শুনে গেছো। তো যে একজন ভাই কমেন্ট করেছিল যে থিমটা ফেক ভিডিও, তো এটা তো তোমার মুখে এটা এখন তো নিজে এখন শুনতে পেলে, ঠিক আছে। তো আর ভিডিওটা আর বেশি বড় করছি না, নিয়ে আসবো আরো নতুন নতুন ভিডিও টাউট করে আরো কিছুদিন পর থেকে, যখন তাদের প্যান্ডেল শুরু হবে সর্বপ্রথম তোমরা আপডেট পেয়ে যাবে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, যখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।